এখন অবস্থান করছি লক্ষ্মীপুর গ্রামটিতে। আজকে এই লক্ষ্মীপুর গ্রামের পুরো সৌন্দর্য আপনাদের সামনে এমন ভাবে তুলে ধরবো যে এর আগে কখনো কেউ দেখায়নি। চলেন একসাথে উপভোগ করি। এই লক্ষ্মীপুরের পুরো প্রকৃতির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার সাথে সাথে এই গ্রামটি কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন সমস্ত একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। চলেন ভিডিওটি শুরু করা যাক। আই এম রাকিব হাসান, ওয়েলকাম টু নিউ ব্লগ লক্ষ্মীপুর। গ্রামের প্রকৃতি সাধারণত শহরের মতো কোলাহলপূর্ণ নয়। এখানে প্রকৃতির নির্মল বাতাস, সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশ মানুষকে শান্তি এনে দেয়। গ্রামের মানুষরা প্রকৃতির কাছাকাছি বসবাস করে, তাই তাদের জীবনযাত্রার প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে তেমনই একটি গ্রামের ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আছি এখন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামটিতে। আজকে এই লক্ষ্মীপুর গ্রামটির পুরো প্রকৃতির সৌন্দর্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লক্ষ্মীপুর গ্রাম বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি শান্ত পরিচ্ছন্ন গ্রাম লক্ষ্মীপুর। ময়মনসিংহ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই গ্রামটি অবস্থিত। ১.২ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এই লক্ষ্মীপুর গ্রামটি অবস্থিত। ২০২৩-২৪ সালের অর্থ বছরের গণনা অনুসারে গ্রামটিতে মোট জনসংখ্যা ছিল ৮,৩৪০ জন। ঋতু পরিক্রমায় এখন চলছে আষাঢ় মাস, তাই আকাশে যেমন রোদের তাপমাত্রা দেখা যায়, আবার তেমনি হঠাৎ করে রিমঝিম বৃষ্টি ঝরতে শুরু করে। গ্রামের রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় আপনি জেলা বা উপজেলা থেকে খুব সহজেই এই লক্ষ্মীপুর গ্রামটিতে আসতে পারবেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজার থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে দক্ষিণে এই গ্রামটি অবস্থিত। পুরো লক্ষ্মীপুর গ্রামটিতে ঘিরে রয়েছে একটি প্রাণবন্ত গ্রামীণ বাজার। এই বাজারটি অবস্থিত মূল রোডের দুই পাশে, যেন গ্রামের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি করেছে। বিকেল হলেই জমে ওঠে এই বাজারের চিত্র। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে তরুণ সবাই এসে জড়ো হয় এখানে। কেউ আসছে সবজি কিনতে, আবার কেউ আসছে গল্প করতে। নানান পেশার মানুষের ভিড়ে এই বাজার যেন গ্রামের এক প্রাণকেন্দ্র। গ্রামের মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ক্রয় বিক্রয় করে। এই বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এটি যেন পুরো গ্রামের এক মিলন মেলা। পুরো গ্রামকে ঘিরে দাঁড়িয়ে আছে একটি শিক্ষার আলো, ৩৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি কিনা লক্ষ্মীপুর বাজারের সাথে অবস্থিত। বিদ্যালয়টি স্থাপিত হয়েছে ১৯৬৯ সালে। ৫৩% জমির উপর নির্মিত এই বিদ্যালয়টি পূর্বে প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আক্কাস আলী, মুসলিম উদ্দিন সর্দার ও জাহেদ সর্দার সহ আরও অনেকেই। ২০০৭ সাল থেকে এই পর্যন্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন জনাব মোসাম্মদ নীলুফার বিলকিস। তিনি একজন দক্ষ ও আদর্শবান শিক্ষিকা। এই বিদ্যালয়টি প্লে থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। বিদ্যালয়টিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে ৩০০ জন এবং মোট শিক্ষক শিক্ষিকা রয়েছে ৯ জন। বিদ্যালয়টির সামনে রয়েছে
খোলা ও মনোরম পরিবেশ, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও অংশ নিতে পারে আনন্দের সাথে। এই লক্ষ্মীপুর গ্রামটিতে বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ রয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মসজিদটি হচ্ছে লক্ষ্মীপুর বাজার জামে মসজিদ, যেটি কিনা লক্ষ্মীপুর বাজারের সাথে অবস্থিত। মসজিদটি স্থাপিত হয়েছে 1980 সালে। এটি একটি দোতলা ভবন বিশিষ্ট মসজিদ। সরকারি খাস হিসাবে বর্তমানে 9% জমির উপর নির্মিত। পূর্বে মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন জনাব মোহাম্মদ আক্কাস সরকার, গুনি হাবের সাহ, ইমানি হাজি, রহিমুরল সহ আরও অনেকেই। বর্তমানে এই মসজিদটির সভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন মাস্টার। গ্রামের মানুষরাই এই মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। লক্ষ্মীপুর বাজার থেকে মাত্র 1 থেকে 2 কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে নিলিবিলি এক প্রকৃতির পরিবেশে অবস্থিত একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা আকন্দবাড়ি জামে মসজিদ। এই মসজিদটির বয়স প্রায় আনুমানিক 200 বছর, যেন এক জীবন্ত ইতিহাস। 3% জমির উপর নির্মিত এই মসজিদটির পূর্বে প্রতিষ্ঠাতা ছিলেন জনাব মোহাম্মদ মুসা আকন্দ, আহম্মদ আকন্দ, আব্দুর রহমান আকন্দ ও আবু বক্কর আকন্দ সহ আরও অনেকেই। বর্তমানে এই মসজিদটির সভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ এনামুল হক আকন্দ। এই মসজিদটি গ্রামের ভিতরে থাকায় এলাকাবাসী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আকন্দবাড়ির একদম পাশেই একটি শান্ত নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ি জামে মসজিদ, যা গড়ে উঠেছে মহল্লাবাসীর কৃত্রিম ভালোবাসায়। মসজিদটি স্থাপিত হয়েছে 2015 সালে। 8% জমির উপর নির্মিত এই মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল করিম, দেলোয়ার হোসেন, রিয়াজউদ্দিন, শাহাবুদ্দিন, আবু বক্কর সিদ্দিক সহ আরও অনেকেই। এই মসজিদটির মহল্লার মানুষরাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। লক্ষ্মীপুর উত্তরপাড়া শাহী জামে মসজিদ, যেটি কিনা লক্ষ্মীপুর বাজার থেকে উত্তর পাশে 300 মিটার দূরে এই মসজিদটি অবস্থিত। মসজিদটি স্থাপিত হয়েছে 1983 সালে। 6% জমির উপর নির্মিত এই মসজিদটির পূর্বে প্রতিষ্ঠাতা ছিলেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান, ইসমাইল হোসেন মৌলভী, ডক্টর মোহাম্মদ আবু নাসের, মুসলিম উদ্দিন, আব্দুল ওয়াহেদ সহ আরও অনেকেই। বর্তমানে এই মসজিদটির সভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ খাদেমুল হক। লক্ষ্মীপুর গ্রামে শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, এই গ্রামে রয়েছে একটি বৃহত্তর ও ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, যেখানে লক্ষ্মীপুর ও আশেপাশের মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। আনুমানিক 100 থেকে 150 বছরের পুরনো এই ঈদগাহ মাঠটি জমিদার আমলে স্থাপন করা হয়েছিল। বর্তমানে 18 কাঠা জমির উপর নির্মিত এই ঈদগাহ মাঠটির সভাপতির দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম কারি। লক্ষ্মীপুর গ্রামে ঠিক মাঝখানে বাজারের সাথেই এক শান্ত গভীর জলারাশি যেন চিরকাল নীরবে সাক্ষী হয়ে আছে এই গ্রামের ইতিহাসের। এই পুকুরটি শুধুই একটি জলারাশি নয়, এটি একটি প্রাচীন স্মৃতি। জানা যায় জমিদার আমলে স্থাপন করা হয়েছিল এই সরকারি পুকুরটি, যা আজও টিকে আছে তার নিজ গৌরব নিয়ে। লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঈদগাহ মাঠের সঙ্গেই অবস্থিত এই পুকুরটি এক সরকারি সম্পত্তি হিসাবে বিবেচিত হয় এবং প্রতি 3 বছর পর পর লিজের মাধ্যমে ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয়। এই পুকুরটি এক পাশ দিয়ে তৈরি করা হয়েছে এক বিশাল অংশ বাধাই করা ঘাট, যা ঈদের দিনে ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসা মুসল্লিদের অজু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। মহান মুক্তিযুদ্ধের সুগাথা স্মৃতিচিত্র 1971 সালের 13 জুলাই লক্ষ্মীপুর ফুলবাড়িয়া ইতিহাসের এক কঠিন অধ্যায় লেখা হয়। একদিন যখন 33 জন পাকিস্তানি হানাদার বাহিনী গাড়ি বহরে ফুলবাড়িয়া থেকে লক্ষ্মীপুর বাজারে আসছিল, তাদের সামনেই দাঁড়ায় আমাদের বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার সঙ্গে 22 জন শত্রু হানাদারকে ধ্বংস করে
কিন্তু শত্রুর প্রতিশোধ ছিল নির্মল। নিরহ গ্রামবাসীর 16 জন শহীদ হয়, বাড়িঘর পুড়ে ছাই করে দেয়। এই অগ্নিদেহ, এই বেদনার স্মৃতি আজও গভীরভাবে খচিত আছে। লক্ষ্মীপুরের শহীদ স্মৃতিফলকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এই মহান শহীদদের। শহীদ আব্দুল কাদের, শহীদ আব্দুল রহমান, শহীদ ইলিয়াস আহমদ, শহীদ আবু তাহেরকে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। মাটি আজও বুকের গভীরে ধরে রেখেছে সেই পবিত্র রক্তের গন্ধ। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী এক খেলার নাম হুমগুটি খেলা। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী একটা স্থানে, লক্ষ্মীপুর ভোরেহাটা বন্ধ মাঠে। তো এখান থেকেই মূলত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুরের হুমগুটি খেলাটি শুরু হয়। এই খেলা শুধুই ফুলবাড়িয়া নয়, এটি লক্ষ্মীপুর গ্রামের গর্ব, ঐতিহ্য আর ভালোবাসার উৎসব। প্রায় 40 কেজি ওজনের একটি পিতলের বল, যেটি দেখতে অনেকটা বিশাল আকৃতির গুটির মতো। এই গুটিকে ঘিরে শুরু হয় উত্তেজনা, আনন্দ আর হাজারো মানুষের চিৎকার। বাংলা বছরের পৌষ মাসের শেষ দিন এই খেলাটি লক্ষ্মীপুর গ্রামে ঈদের চেয়েও অনেক অংশ কম নয়। আগের দিন থেকেই বাড়িতে আসতে থাকে অতিথিরা, আত্মীয় স্বজনদের আসা, রান্না বান্না, হইচই, সারা গ্রাম যেন রঙে আনন্দ ভরে ওঠে। খেলার দিন সকাল থেকেই মাঠ ভরে যায় মানুষের ঢুল। গ্রামের ছেলেমেয়েরা, বৃদ্ধ জোয়ান সবাই মিলে তৈরি হয় এক মহা উৎসবে। লক্ষ্মীপুর গ্রামটিতে ঘিরে রয়েছে একটি স্বনামধন্য আলিয়া মাদ্রাসা, যার নাম হচ্ছে দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। ফুলবাড়িয়া উপজেলার ভিতরে সবচেয়ে স্বনামধন্য মাদ্রাসা হিসাবেও অনেক খ্যাতি রয়েছে। মাদ্রাসাটি স্থাপিত হয়েছে 1983 সালে। 52 শতাংশ জমির উপর নির্মিত এই দাখিল মাদ্রাসাটির পূর্বে প্রতিষ্ঠাতা ছিলেন জনাব মোহাম্মদ রহিমউদ্দিন মণ্ডল। মাদ্রাসাটি প্রথম শ্রেণী থেকে 10ম শ্রেণী বা দাখিল পর্যন্ত পাঠদান করানো হয়। বর্তমানে এই মাদ্রাসাটিতে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 350 জন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে 16 জন, যারা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। 2024 সাল থেকে এই মাদ্রাসাটিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন স্যার। এই মাদ্রাসা শুধু বইয়ের জ্ঞানই দেয় না, এখানে শেখানো হয় আদব, আখলাক ও ইসলামী মূল্যবোধ। ছাত্রছাত্রীরা শিক্ষা নিচ্ছে কুরআন, হাদিস, হিফজ, পাশাপাশি সাধারণ শিক্ষাও। দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এতক্ষণ যারা ধৈর্য সহ আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এলাকায় কোন গ্রাম আপনি আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে চান, নিচে কমেন্টে জানিয়ে দিন। ইনশাল্লাহ আমরা সেই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করব। নতুন কোনো গল্প, নতুন কোনো ঐতিহ্য নিয়ে আবারও দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।